আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি নৌকা ভ্রমণে। তারিখ হলো 27শে জুন। আমরা এখন অপেক্ষা করতেছি যে কখন নৌকা ছাড়ে, সেই অপেক্ষায় আছি আর কি। ভাই কি খবর ভাই? কি অবস্থা? স্যার ভালো ঠিক আছে না? বুকের সামনে ধরে ধরে ছবি উঠাইলে এটা এটা ক্যামেরাই হলো অ্যাকশন ক্যামেরা। এটা তোর ওই কাছে না ধরলে দূরে দূরে দেখা যাবো না। বেশি দূরে করলে ওই যে জুম করতে মাথা দিলে যে ব্রিজের উপর দিয়ে যাইতে পারবো না। বাসগুলো আবার বলছিলাম 9টা অঞ্চল। এটাই হলো নৌকা। আই গোসালি ক্রিয়েটারে সারা হচ্ছে। Oh, oh. নাজমুল দিয়ে যাও এদিকে দিয়ে যাও। বলো বলি দেখি আগে খিচুড়ি। হ্যাঁ মোরগ পোলাও না? দেখি ওবাইদুল মজা আসবো। মজা আইব? হ্যাঁ ওকে। Meaning of the night. অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম। আর সবাই একটা করে গেঞ্জি, পিকনিকের গেঞ্জি নিলাম। গেঞ্জিতে কোনো কিছু কিন্তু ওই পিকনিক যে যাচ্ছি সেই হিসেবে কোনো কিছু লেখা নেই। পিকনিকটা মূলতই সাদমা গ্রুপের সৌজন্যে। আমরা কোনাবাড়ি থেকে বেশ কিছু লোক এখানে, বেশ কিছুজন মানে কয়েকজন আর কি এখানে জয়েন করছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নুনবী ভাই। আর নৌকার মধ্যে তো বুঝেনি অনেক শাউট। ঠিক আছে, সমস্যা নাই, এই মেসেজটা পৌঁছাই দেওয়া হবে। এই সুন্দর প্রকৃতি আর ঘোলাটে জলরাশি দেখতে দেখতে আমরা ছুটে চলেছি মহেরা জমিদার বাড়িতে। আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন, এই সুন্দর প্রকৃতি দেখবেন। আমার চোখে সেই কামনাই।
এই চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি নদীর বুক চিরে, কিন্তু নিচে প্রচণ্ড শব্দ। নিচে প্রচণ্ড শব্দ বলতে ট্রলারের যে মেশিনগুলো আসে ঠিক সেগুলোর শব্দে কান একেবারে ঝালাপালা। তাই আমরা উপরে উঠে আসি, উপরে দেখতেছি। চলেন এবার নিচে যাওয়া যাক। এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস, এটা ফ্রাইড হবে। গরুর মাংস আর এখানে অনেক হিন্দু ভাই আছে, তাই মুরগির মাংস, চিংড়ি ও গরুর মাংস এই তিনটা হবে দুপুরের খাওয়া। যেহেতু আমরা মোরগ পোলাও সকালবেলা নাস্তা খেয়ে ফেলেছি, তাই দুপুরবেলার জন্য আমরা দুপুরবেলার জন্য আমরা গরুর মাংস, চিংড়ি মালাইকারি ও মুরগির ফ্রাইড এটা দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নেব। আর নিচে থেকে আমরা দেখতেছি, দেখেন এই জলরাশিটা কী রকম দেখায়। কাটাকাটির কাজ চলতেছে, মরিচ বাছা হচ্ছে। মরিচগুলো একেবারে কাঁচা মরিচ নেওয়া হয়েছে, আর শুকনো মরিচ হিসাবে মরিচের যে গুঁড়া মরিচ পাওয়া যায় সেই গুঁড়া মরিচটা প্যাকেটের নেওয়া হয়েছে। নাজির আমরা থাকি একসঙ্গে মোটামুটি। এই ভিডিওটা আমার ইউটিউবের জন্য করা, ফেসবুকে ছাড়া যাবে না এত বড় ভিডিও, ছোট ছোট করে কাটে ছাড়তে পারলে অবশ্যই ছাড়বো। আর এখানে নিচে সবাই এখন চলে এসেছে, সবাই বলতে স্মার্ট গ্রুপের শুধু কয়েকজন, যেহেতু রান্নাটা আমাদের হাতেই পড়েছে। আমরা প্রফেশনাল রান্না যে বাবুর্চি সেটা না, আমরা মূলত শখ করে রান্না করি, এবং আমাদের যে যারা রান্না করেন রান্নাটা খুবই টেস্টি। যেই খাক আমাদের রান্নার খরচাটাও কিন্তু অনেক বেশি পড়ে যায়, যে খাবে সে কিন্তু পস্তাবে। এখন আমরা মহেরা জমিদার বাড়িতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মহেরা জমিদার বাড়ি, এটি একটারও সমস্যা। এই যে এটা আরেকটা, এটা হলো টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। হ্যাঁ, মোবাইলে ক্যামেরায় কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না। এই ভিডিওটা আরও বড় পরিসরে পাবেন আমার ইউটিউব চ্যানেলে। যারা আমার ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছেন তারা এটা পাবেন। কি সুন্দর, অসাধারণ স্থাপনা। আর যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। দেখেন এই স্থাপনাগুলো কত সুন্দর, এবং আউটসাইড গুলাও কত সুন্দর। দেখেন কি সুন্দর, এবং প্রতিটার মধ্যেই লেখা আছে, কিন্তু এই দেখেন এখানে লেখা আছে মানুষের প্রতি ন্যায় বিচার করো, বিশ্বাসঘাতকের পক্ষ নিয়ে বিতর্ক করো না। সুন্দর সুন্দর লেখা, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। হ্যাঁ, বিভিন্ন রকম লেখা সম্বলিত এই
প্লেকার্ড গুলা। খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ অনেক সুন্দর ও পরিবেশ। এই গাছটা কি ভাই? এটা কি গাছ? এই লতা গাছটা? এটা হচ্ছে পাতাবাহার লতা গাছ। পাতাবাহার লতা গাছ। হ্যাঁ, তাই মনে হচ্ছে। এর পাতাটা দেখে দেখেন একবার। এখানে হ্যাঁ প্রচুর জাতীয় গাছ না? কি সুন্দর অবকাঠামো গুলো। এই যে দেখেন, এই যে আমাদের একটু সবাই এক জায়গায় তোলেন না, সামনে যান। এই কাইম ভাই সামনে আসেন। আসেন সবাই এই পাশে আসেন। মহেরা জমিদার বাড়ির একটা ইয়া তুলি। নেন নেন, আমার সহ নেন। আরেকটু কাছে আন, আরেকটু কাছে আন। এই নাজমুল ওই পাশে যা, তুই লম্বা আছিস ভাল। ফাঁকা ফাঁকা হইলে দেখা যাইবো। ছবি তোলা হচ্ছে। এই একজন বাকি আছে জানেন? আপনি একটু আগানের দিকে। এই একটা আমাদের কাছে। এবার আমি নেই এই পাশ থেকে। হ্যাঁ? আমি তো ছবি লাইভ। এই যে গ্রুপের কিছু সদস্য আর কি এখানে। জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের রক্তে চোখ পবিত্র। চিন্তা করছেন? এই যে হরিণ দেখেন, এই যে হরিণ। এই যে আরো আছে এখানে অনেক। হ্যাঁ, নেট থেকে তো, তারপরেও এইভাবে দেখেন। এই যে একটা, এই যে ওখানে কি পাখি নাকি? হ্যাঁ, এই পাখি আছে, এদিকে আসো। ডিয়ার, খুব সুন্দর হরিণ। এই যে হরিণের খাতার সামনে কি পাখি? ও ওয়াও, এই যে টিয়া পাখি, এই যে টিয়া পাখি দেখেন, এই যে টিয়া পাখি, দুইটা টিয়া পাখি আছে, কি সুন্দর লাগ। বাজিগার আছে। বাজিগর আর টিয়া মিলেই আছে এই জায়গায়, খুব সুন্দর। আর ওই পাশে আছে হাঁস। ম্যান্ডারিন ডাক, এই যে ম্যান্ডারিন ডাক। এটা হলো ম্যান্ডারিন ডাক। নেটের সমস্যা এখানে আসলে। খুব সুন্দর, খুব সুন্দর। আর এই যে হাঁস ঘুমাইতেছে এখানে, এই যে দেখেন।
ও ময়ূর, ময়না পাখি, ময়না ময়না, এই যে ময়না পাখি, এই যে দুইটা ময়না পাখি। কি ময়না পাখি, আর এখানে হলো এই যে খরগোশ। পাখিগুলো সুন্দর, অনেক সুন্দর পাখি। আর এই পাশে ময়ূর। ময়না আছে, ঘুঘু আছে, ঘুঘু ডিম পারছে অনেকগুলা। ওহো, অনেক ঘুঘু ডিম পারছে, কবুতর আছে। যাক, খুব ভালো। অবশেষে চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা দেখার পরে আমরা চলে যাচ্ছি বিনোদন কেন্দ্রের যে জায়গাগুলো, ঠিক সেই জায়গাগুলোতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো এই টাঙ্গাইলের জমিদার বাড়ি। একটু সামনে এগোলেই আমরা দেখতে পাবো বাচ্চাদের বিনোদনের বিভিন্ন জায়গা। দেখেন, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা বাম পাশে আমার, এই বাম পাশে দেখতে পাচ্ছেন নাগরদোলা, অনেক বড় নাগরদোলা। আর আমার ডান পাশে আছে ট্রেন, বাচ্চাদের লাফানোর জায়গা এটি, যেটি দেখা যাচ্ছে। এখানে আছে নৌকা, মানে এমন কোনো বিনোদনের কোনো এখানে কমতি রাখেনি এই কর্তৃপক্ষ। শুধু গান নেই। আমরা সামনে চলে যাচ্ছি, দেখেন এত বড় পুকুরের মধ্যে কি সুন্দর করে ঠিক পুকুরের মাঝখানে একটি সিঁড়িযুক্ত রাস্তা তৈরি করে একটি ছাউনি তৈরি করা হয়েছে। এটি সবার মন কেড়ে নিল, ঠিক পুকুরের মাঝখানে। আর নিচে সেখান থেকে দেখতে পাওয়া যায় অনেক প্রজাতির মাছ। চলেন আমরাও চলে যাই সেখানে, আর দেখি এই যে এখানে নিচে কি কি মাছ আছে, এই জায়গাটা কত সুন্দর, যেগুলো উপর থেকে দেখা যায়। দেখছি দেখছি। এই যে দেখেন, এগুলো কই ফিশ বলে, আর অ্যাকুরিয়াম ফিশ এক কথায়। এগুলোই কিন্তু এখানে অনেক বেশি। শুধু কই ফিশ না, এখানে কই ফিশ এবং অ্যাকুরিয়াম তেলাপিয়া ফিশ, এই ফিশগুলো সবচেয়ে বেশি। কই ফিশ বলতে আমরা কই মাছের কথা বলতেছি না, ঠিক এগুলো হলো অ্যাকুরিয়াম ফিশ, যেটা ঠিক সেটা, কার্পু। কার্প জাতীয় যে মাছগুলো এগুলো। চলেন এবার আমার বন্ধুরা কোথায় গেল সেদিকে একটু যাওয়া যাক। এরকম লাল বাস কোনো টাকা দেখবে না। এই লাল বাস না, এটা সব হলুদ বাস। হলুদ বাস, হলুদ আর লালের মধ্যে। আচ্ছা, জীবনে তো ভাই সবুজ বাস অনেক দেখছি। এই দেখেন পাতাগুলো সবুজ, কিন্তু এটার এই যে দেখেন, বাসটা দেখেন, একবারে হলুদ, ইয়েলো কালার। এই কাছ থেকে দেখাই আপনাদের। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে, জীবনে ফার্স্ট টাইম আমার দেখা, এবং হাত দিয়ে ধরতেছি। কি ভালো লাগতেছে ভাই, খুবই ভালো লাগতেছে। দেখেন এই বাঁশের যে ছোট বাঁশ, সেটাও কিন্তু হয়ে উঠতেছে। এই যে ওইটা দেখেন, এই যে দেখেন ছোট বাঁশ, ওটাও কিন্তু ইয়েলো হয়ে উঠতেছে। যাক, সামনে যাওয়া যাক। পরিশেষে কি এটার মানে পরিবেশটা খুবই অসাধারণ। টাঙ্গাইল জমিদার বাড়ির অপার সৌন্দর্য দেখে
মোটামুটি বিদায় নেওয়ার নাজমুল পালা হক। এবার। তাহলে নাজমুল হক, ভিডিওটাতে তুমি একটা ইয়া দাও, দিয়ে ভিডিওটা বন্ধ করে দেই। যেতে যেতে এখানে অ্যাকোরিয়াম দেখা হলো, দেখতে পেলাম অ্যাকোরিয়ামের ভিতরে এই মাছগুলো এখনো জীবিত, খুবই সুন্দর লাগলো। এই মাছগুলো আপনারা দেখতে থাকেন, আর আমি বিদায় নিচ্ছি কি সুন্দর আপনাদের কাছ স্পেস থেকে। একবারে। সবার সুস্বাস্থ্য ও শুভকামনা জানিয়ে আমি শিবলুর রহমান আজকের মতো আবার বিদায় কিছু নিচ্ছি। আছে আল্লাহ নাকি? হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদিও আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার নই, চেষ্টা করতেছি ভিডিওগ্রাফার হতে। এই যে সকাল সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। ভিতরে আল্লাহ হাফেজ। অনেক মাছ। হ্যাঁ, এই যে চলে যাচ্ছে।